নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু প্রীতিভোজের অনুষ্ঠান, মানে ভাগ্নির প্রীতিভোজ, আগের দিনের ব্লগগুলো তো আপনারা দেখেছেন বিদেয় অবধি। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার ব্লগ দিতে একটু লেট হচ্ছে, বাট সব ব্লগগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছিলাম সেজো কাকিমাদের বাড়িতে সাজুগুজু করতে, আমি আর মুনমুন। তো দুজনে যেহেতু রয়েছি, সাজুগুজু করাটা একটু সুবিধে হবে, যার জন্য এদের বাড়িতেই চলে এসেছিলাম। আর এখান থেকে তাড়াতাড়ি করে যেতেও পারবো। তো ওই জন্য বিকেল বেলায় চলে এসেছিলাম আর একদম রেডি টেডি হয়েও গেছি। কেমন লাগছে আমাকে আর মুনমুনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপর এদিকে চিনিকেও রেডি করিয়ে দিয়েছি। আমার একটু লেট হয় বলে আমাকে একটু তাড়া দিয়েছিল তাড়াতাড়ি করে বেরোনোর জন্য। তো সেই অনুযায়ী আমরা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সমস্ত গাড়িগুলোও চলে এসেছে প্রীতিভোজ খেতে যাওয়ার জন্য। তো এই যে সব গাড়িগুলো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকখানি গাড়ি রয়েছে, আর আমি, মুনমুন আর দীপক আর চিনি একটা গাড়ির মধ্যে চলে এসেছি। তো আমাদের গাড়ি এখন ছেড়েও দিয়েছে, আর বেশি লোকজন যেহেতু ছিল না, ওই জন্য গাড়িতে ভিড়ভাড়টাও বেশি ছিল না। আমরা এই তিনজন মিলেই এই একটা গাড়িতেই যাচ্ছিলাম। তো চন্দ্রকোনা রোডে এসে রেলগেটের ওখানে আটকে গিয়েছিল। তো তারপর ভাবলাম যে একদম খালি মুখে যাব, তো দীপককে ওই জন্য একটু চকলেট কিনতে পাঠিয়েছিলাম। তো চকলেটগুলো নিয়ে এসেছে, আর চিনি চকলেটগুলো দেখে কিরম করছে দেখুন, ওর হাতে ওর বাবা সব চকলেটগুলো দিয়েছে। তো ওই যে বাবাকে দিয়ে দেখাচ্ছে আর কাউকে দেবে না। তো যাই হোক, এখন আমাদের গাড়ি আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর তারপর এই যে এখানে এসে, এটা হচ্ছে চন্দ্রকোনা টাউন, এখানে এসে একটু গাড়িটা দাঁড়িয়েছিল। আর এই জায়গাটা আমার খুব চেনা জায়গা। তো তারপর অনেকখানি পথ অতিক্রম করে এই যে এই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি মুনুর শ্বশুর বাড়িতে। তো পুরো রাস্তাটাই প্রচুর খারাপ, আসতে আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, কারণ রাস্তাটা কাজ চলছে, যার জন্য রাস্তাটা খারাপ। তো এই সামনের রাস্তাটা পেরিয়ে গেলেই একদম আমরা সোজা পৌঁছে যাব। আর আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে পৌঁছে গেছি মনুর শ্বশুর বাড়ির এখানে। তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট করা রয়েছে প্যান্ডেলের। তো তারপর চলুন যাওয়া যাক, আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই আপনারা দেখতে থাকুন, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর লাইট দিয়ে সাজানো রয়েছে যে বাড়িটা, ওটা হচ্ছে মনুর শ্বশুর বাড়ি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে মনু বসে রয়েছে, চলুন মনুর সাথে গিয়ে একবার ভালো মতো করে দেখা করে নিই। আর তারপর স্টেজে চলে এসেছি, সবাই মিলে একটু ফটো টটো তুলবো আর একটু সেলফি টেলফি তুলে তারপর চলে যাব, কারণ আমাদের না অনেকটাই লেট হয়ে গিয়েছিল ওখানে গিয়ে পৌঁছাতে। কারণ সবাই বেরোতে, সাজুগুজু করতে, তারপর রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, যার জন্য আরো দেরি হয়ে গেছিল। আর এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা এরমই ছিল। তো কেমন হয়েছিল সবকিছুই নিশ্চয়ই আপনারা দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমরা এখন সেলফি টেলফি তুলে নিয়ে তারপর এখন এই যে নেমে পড়ছি, কারণ অন্যদেরকেও তো সুযোগ দিতে হবে। আমরা যদি সবসময় সেটা ঘিরে দাঁড়িয়ে থাকি সেরকম কিরম হয়, তাই না? আর তারপর আমাদেরকে এখানে নিয়ে এসে বসানো হয়েছে। আর এই যে প্রথমেই যে আপ্যায়নটা করা হয়, টিফিন আর ওই কোল্ড ড্রিঙ্কস, এগুলোই আমাদেরকে দিয়েছিল। তো সেগুলোই একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাইরে, এই যে বাইরে সবাই নাচানাচি করছিল ডিজেতে, এটাই একটু দেখছিলাম। তো তারপর চলে এসেছি মুনুর ওই শ্বশুর বাড়িতে সব জিনিসগুলো দেখতে, কিরম কি দিয়েছে। আর এই সব জিনিসগুলো মুনুকে আমাদের বাড়ির থেকে দেয়া হয়েছে। এই ড্রেসিং টেবিল, আলনা, খাট, তারপর আলমারি, সমস্ত যে জিনিসগুলো দিয়েছে ওগুলোই একটু দেখছিলাম কেমন হয়েছে, কারণ দোকান থেকে তো ডাইরেক্ট এখানে চলে এসছে, সেইভাবে দেখা হয়নি। আর কবে আবার আসবো সেইভাবে, ওই জন্য একটু ঘুরে দেখছিলাম সবকিছু। আর আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো আনা হয়েছে সেটা এখানে রাখা হয়েছে। আর এই ডাইনিং টেবিলটাও মুনুকে দেয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে আমি এখনই এখানে এসে দেখলাম, আগে তো দেখিনি। খুবই সুন্দর হয়েছে সব জিনিসগুলো, তাই না? আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ওর এই যে সব নতুন নতুন এলে যা হয়, এসে চারিদিকটা ঘুরে দেখছিলাম কতটা কি বাড়ি, সবকিছুই কেমন, সবকিছুই ঘুরে দেখাচ্ছিল মনুর যে মাইমা ছিল। তো আমরা দেখছিলাম, আর সত্যি খুব সুন্দর। মাটির বাড়ি বলে কেউই বলবে না, বাড়িগুলো এত সুন্দর প্লাস্টার করা রয়েছে, রং দেওয়া রয়েছে, আর একটু কোথাও নোংরা নেই। সব থেকে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো পুরো চারদিকটা ঘুরে দেখছিলাম, এই যে উপরে উঠছিলাম, উপরের রুম গুলো দেখছিলাম। আর প্রত্যেকটা ঘরই খুব সাজানো গোছানো রয়েছে। মানে মাসিমা, মনুর যে শাশুড়ি মা, উনি একাই সমস্ত কিছু এই সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। খুবই সুন্দর লাগলো, মানে পুরো দিকটা ঘুরে দেখলাম, একটু মনে হচ্ছিল না যে
এটা মাটির বাড়ি। তো তারপর সমস্ত কিছু ঘোরা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর মেনুতে কি রয়েছে আপনারা নিজের চোখেই মেনু কার্ডটা একটু পড়ে দেখে নিন। তো তারপর প্রথমেই আমাদের লেবু চলে এসেছে, আর অনেকটা রাত হচ্ছিল আর চিনিকে না সেইভাবে খাওয়ানো হয়নি, তো চিনির খুব খিদে পেয়েছিল। তো ওই জন্য তা ভাবলাম যে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে না হয় আবার গল্প গুজব করবো, সবকিছু ঘুরে দেখবো। ওই জন্য ফার্স্টে আমরা একদম খেতে বসে গিয়েছিলাম আর কোনো দিকে না তাকিয়ে। তো একে একে আমাদের খাবার মেনুগুলো সবই চলে এসেছে পরকে পর। তো ওইদিকে ওর বাবার সামনে চিনি বসেছে আর আমি মুনমুন এক দিকটাই বসেছি। আর চিনিকে মানে চিনি নিজে হাতে খাবে, সমস্ত কিছু করবে। তো আমরা যখন বলছিলাম যে ক্যাটারিং দিকে যে ওকে সেইভাবে কিছু দেবেন না, ডাল ভাতটা দিয়ে দিন, কিন্তু ও তো সেদিকে শুনবে না, ও তো একজন এখানের মেম্বার, তাহলে ওকে তো সবকিছুই দিতে হবে। ও যেহেতু একজন এখানে খেতে বসেছে, তো সেই আমরা যখন না বলছি ও তখন বলে দিচ্ছে ইশারা করে, আমাকে দাও, মানে ও আঙুল দিয়ে ওর থালাতে দেখিয়ে দিচ্ছে যে ওকেও খাবার কিন্তু পরপর দিতে হবে। তো এই যে চিনিও বসে গেছে আর আমাদেরও খাবার শেষ পাতে মিষ্টি আইসক্রিম সবই চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা একটু এখানে মনুর সাথে দেখা করে নিয়ে এখন আমরা সোজা চলে এসেছি গাড়িতে, কারণ এখানে বেশি টাইম নষ্ট করে লাভ নেই, কারণ বাড়ি তো আমাদেরকে যেতেই হবে, অনেকটা রাত হয়ে গেছে। ওই যে আমাদের সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সবাই এলেই আমরা গাড়ি ছেড়ে দেব। তো তারপর আমরা এখন গাড়ি করে চলে যাব অনেকটা খানি পথ, কারণ আবার 1.5 ঘন্টার জার্নি। তো আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তো খুব ঘুম পাচ্ছিল আর এদিকে প্রচুর কুয়াশাও দিয়েছিল। তো তারপর এখন আমরা বাড়ি চলে এসেছি আর এই তো চিনিকে এখন ঘুম পাড়াতে হবে, চিনি খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম পেয়েছে। তো চলুন আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করি। সবারই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান।